নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছিলাম, তারপর আসলাম বিছানা গোছাতে। ভাবলাম সকালে ঘুম থেকে উঠে প্রথমে স্নানটা সেরে ফেলি, তারপর যা যা কাজ আছে আমি করে নেব। এই তো আমার টেডিটা। বিছানা গুছানো আমার বেশ ভালো লাগে না ডেইলি ডেইলি করা, কারণ আমি একটু পর আবার ঘুমিয়ে পড়বো। বিকেল দিকে আমার অল্প সময়ের জন্য হলেও ঘুমাতে হয়, তাই আর কি। গলু, গলু, ও গলু, 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 এখানে কি গলু? এখানে কি? হুম, পুরো বাড়িতে জায়গা নেই গলু তোমার? হুম, গলু, এখানে ঘুমের জায়গা? হুম, গলু, গলু, ঘুমাও। তারপর গলুর সাথে অনেকক্ষণ কথা বলে ওর মনের কথা যা যা ছিল সব কিছু জেনে নিয়েছি। তারপর চলে আসলাম আমি ব্রাশ করতে বাহিরে। আমার বাহিরে হেঁটে হেঁটে ব্রাশ করতে বেশ ভালোই লাগে। আর আজ আমি আপনাদেরকে আমাদের বাড়ির আশপাশটা দেখাবো অল্প অল্প। এই তো আমি আমাদের বাড়ির রাস্তাতে আছি, মানে আমাদের ঘরের সামনের যে রাস্তাটা এটা। এই তো নিচে হলো মেইন রোড আর উপরে আমাদের বাড়ি। আর এই টিলাটা আমাদেরকে উঠতে হয়, এটা আমাদের বাড়ির রাস্তা। আর এই তো দেখতে পাচ্ছেন মেইন রোডটা, আর এটা আমাদের বাড়ির রাস্তা। পুরো বাড়িতে আমাদের ঘর ছাড়া আর অল্প উঠান ছাড়া পুরো বাড়িতে শুধু গাছ আর গাছ। কত ধরনের যে গাছ আছে তা আমি সত্যি গণে শেষ করার মতো না, আর বলেও শেষ করার মতো না। অনেক ধরনের ফল আছে, ফুল আছে, অনেক ধরনের ঔষধি গাছও আছে আমাদের বাড়িতে। এই তো পুরো বাড়িতে শুধু গাছ আর গাছ। গরম দিন বেশ ভালো থাকি আমরা আমাদের বাড়িতে। তারপর ভাবলাম আজ টেবিলটা একটু গুছিয়ে নিই। টেবিলটা আমি প্রায় দিনই গুছাই, তারপরও কেন জানি এলোমেলো হয়ে যায়, গুছানো থাকে না। কিন্তু আজকে আর ডিপ ক্লিন করবো না, শুধু আর যে যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওইগুলো ঠিক করব আর কি। আর কিছুদিন থেকে এত পরিমাণ আমি ঔষধ খাচ্ছি, এটা বলার বাহিরে। তাই ভাবলাম ঔষধগুলো ভুলে যাব কোথায় রেখেছি, কি করছি। সবগুলোকে আমি বক্সে রেখে দিয়েছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন কলম কতটি, কিন্তু আমি যখন কাজে দরকারে কলম খুঁজি তখন একটাও পাই না। তাই ভাবলাম যে না, আজকে এগুলো পুরো একদম ঠিক করে রাখবো যেন হাতের কাছেই পেয়ে যাই। অন্য একদিন সময় করে পুরো টেবিলটা ভালো করে গুছিয়ে নিব, তাহলে আমার টেবিলটা সুন্দর হয়ে যাবে। আর আমার রুমটাও একদম কুটুকুটু রুম, শুধু একটা বিছানা আছে আর এই তো টেবিল আর আমার একটা রেক, এতটুকুই। স্নান করে আর চুল আমি শুকাতে পারিনি, ভাবলাম চুলটা একটু কাচড়ে নিই। সারাদিন আমার কোনো প্ল্যান থাকে না যে আজ কি করব, কিভাবে সময় যাবে। যেভাবে সময় যায়, যখন যা করতে মনে চায় আমি ঠিক তখন তাই করি, কারণ আমার কখনো প্ল্যান করে কোনো কাজ করা হয় না, তাই আর কোনো প্ল্যান করি না। তারপরেই তো খেতে বসে পড়লাম। এই খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল খেতে। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন এতদিন থেকে, আপনারা অবশ্যই জানেন খিচুড়ি আমার অনেক প্রিয় একটা খাবার। এই শীতের মধ্যে সব ধরনের সবজি দিয়ে এই খিচুড়িটা বেশ ভালো হয়, কিন্তু আমাদের ঘরে এখনো পর্যন্ত করা হয়েছিল না সব ধরনের সবজি দিয়ে। তাই মা বললেন যে না, আজ খিচুড়ি করব,
যেহেতু সব ধরনের সবজি আছে শীতকালীন, তাই। আর তো খিচুড়ির সাথে ছিল বাঁধাকপির পকোড়া আর আলু ভাজি। আমি শুধু শুধু খিচুড়িটাই খেয়ে নিয়েছিলাম, ভাজি আর আমার লাগেনি। তারপর আমার কাজ শেষ করে নিই, খাওয়া দাওয়া শেষ করে। আর এই তো বিকেল দিকে আমাকে তো অল্প সময়ের জন্য হলেও একটু বিছানাতে শুতে হবে, না হলে আমার হয় না। কি কাজে যে আমি বিছানা গুছাই আমি এটাই বুঝতে পারি না। সকালবেলা বিছানা গুছাই, বিকেল হতে না হতেই আবার ব্ল্যাঙ্কেটটাকে অগোছালো করে নিই, কারণ এখনও অল্প অল্প ঠান্ডা লাগে বিকেলে ঘুমালে, তাই আমি ব্ল্যাঙ্কেটটা নিয়েই ঘুমাই। আর তখন বিকেল না, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর মা সন্ধে হতে না হতেই লাইট জ্বালিয়ে দিয়েছিলেন ঘরের, আর ডাক দিলেন যে উঠে পড়ার জন্য, আর ঘুমানোর দরকার নেই। কিন্তু ওই দিন সত্যি কথা বলতে আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারিনি, মানে ঘুমিয়ে নি, সজাগই ছিলাম, কিন্তু অনেক ঘুমের আলস্য ছিল যেন আমি একটু ঘুমাতে পারি, কিন্তু ঘুমাইনি। তাই ভাবলাম তখন উঠবো কি উঠবো না, ঘুমিয়ে থাকি। তারপর হঠাৎ করে ভাবলাম কিছু কাজ আমার পেন্ডিং আছে, ওইগুলো শেষ করে নিই, যদি এখন অলসতা করি তাহলেই থেকে যাবে। তারপর চটপট করে ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়লাম। চা খেতে খেতে মায়ের সাথে গল্প করছিলাম আমি। আর এই তো আমি আমার নেলস দেখাচ্ছিলাম, কারণ নেলসগুলো অনেক লম্বা করেছি, আর সাথে রেড নেল পলিশ দিয়েছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। আমি আমার নিজের জিনিস খুব পছন্দ করি, তাই আমি আমার নিজের জিনিসগুলোও দেখি সব সময়। আমার নেলস দেখে সত্যি কথা বলতে আমি ক্রাশ খেয়ে যাচ্ছি। অন্য কেউ না পছন্দ করলেও আমার এটা ভালো। তারপর কিছুক্ষণ বসেই আমি লেগে পড়লাম আবারও কাজে। আর দুপুর দিকে আমি কাজ করি ঘরে, আর আপনারা তো জানেন আমি চলে যাই আমার টিলাতে, মানে আমার বাড়ির পাশে। তারপর রাতে এই উঠোনে আমি ঠিক এভাবে 2 ঘন্টা যদি আমি কাজ করি, 2 ঘন্টা সময় আমি এভাবে হেঁটে হেঁটে কাজ করি, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি না কারোর সাথে, আমাকে হাঁটতেই হবে। তাই আর কিছু করার নেই, কষ্ট হলে পায়ে ব্যথা হলেও আমাকে হাঁটতেই হয়। আর তখন মা বলেছিলেন আমি রান্না করতে। তারপর বললাম এখন তো আর আমি পারবো না, তুমি রান্নাটা করে নাও, কারণ সবাই জানে আমার হাতের ডিম তরকারিটা অনেক স্পেশাল। মা ডিম রান্না করছিলেন, তাই বলেছিলেন আমাকে রান্না করার জন্য। তারপর এসে দেখি যে মা রান্না অলরেডি কমপ্লিট, রান্না করে নিয়েছিলেন। আর ওই দিন সত্যি কথা বলতে আমার মায়ের হাতের ডিম তরকারিও অনেক ভালো হয়েছিল, আর সাথে ছিল আরেকটা তরকারি। এই তো আমি ডিম তরকারি, আর এই যে এটা আমাদের বাড়ির মিষ্টি কুমড়ের ডাঁটা দিয়ে শুটকির তরকারি। এটা কার কার প্রিয় অবশ্যই জানাবেন, আমার কাছে তো দারুণ লাগে এই তরকারিটা। তারপর এই ডিম আর শুটকি দিয়ে আমার রাতের খাবারটা শেষ করে নিই। দুইটা তরকারি বেশ ভালো হয়েছিল খেতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার নাটক শুরু হয়ে যায়। এই তো গেদু এসে কুলে উঠে, ওকে নিয়ে কিছুক্ষণ আমি এখানে বসে গল্প করছিলাম, ওকে আদর করছিলাম। গেদুর সাথে আমার ছিল পুতুল, যাকে আমি মা বলতাম। ও এখন আর আমার সাথে নেই, লাস্ট মান্থ ও চলে গিয়েছে আমাদের ছেড়ে, কিন্তু গেদু এখনও আছে। আমি
ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি আমার আয়ুও যেন আমার গেদুকে দিয়ে দেন, কারণ আমার গেদু ছাড়া আমি থাকাটা প্রায় অসম্ভব বলতে পারেন। কারণ আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলেছিলাম ও আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমার যখনই মন খারাপ থাকে না কেন, মন ভালো থাকে না কেন, যে কোনো সিচুয়েশনে আমি গেদুকে নিয়ে সময় টাইম স্পেন্ড করতে অনেক পছন্দ করি। আমি এটা অনেক এনজয়ও করি। এই তো দেখতে পাচ্ছেন, তখন আমি আমার বিছানা পুরো গুছিয়ে নিয়েছিলাম, ঘুমাতে যাব তাই। তারপরও ওকে নিয়ে বসলাম কিছুক্ষণ, কিন্তু ওর ভেতরে এক বিন্দু পরিমাণ পর্যন্ত শান্তি নেই, তাই ও চলে গিয়েছিল ঘুম থেকে। তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে ব্লগটা যেখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।